করি বলো, সেখানে দুবেলা মিলিয়ে এখন অনেকজনের রান্না 6:30 তোমার এই যে বাবান ওয়েট করছে তাই তো। হ্যাঁ, সকালবেলায় যে একবার শুনেছে যে দিদিভাই মটন করছে, এই সিট ধরে বসে আছে, আগে আমি তারপর সবকিছু। এই দেখো, এটা হচ্ছে মানির ছোটবেলার গ্লাস। হ্যাঁ হ্যাঁ, এটা মানির মায়ের দেওয়া না মানি। হ্যাঁ, এটা 1 পোয়া করে বাতাসার জল, দুধ, তারপরে মিছরির জল, এগুলো মাপ করে করে ছোটবেলায় মানি খেত। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গার্নিয়া আড্ডায়। আশা করি তোমরা সকলেই একেবারে সুস্থ আছো। আমরাও কিন্তু এখন একদম ঠিকঠাক আছি। আজকে অনেক দিন বাদে স্পন্দন একটু সুস্থ হওয়ার পরে আজকে আমাদের বাড়িতে মটন রান্না হয়েছে, অনেক দিন বাদে, তাই না? অনেক দিন বাদে। হ্যাঁ, আর মা মানি ওরা সবাই এসেছে, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। কেননা স্পন্দনের জন্মদিনের সময় তো ওরা ছিল না, আমরা নিজেরাই সেলিব্রেট করেছি। হ্যাঁ, অত পদে তো আর রান্না করে খাওয়াতে পারবো না, তো আমরা আজকে মেনুতে রেখেছি হচ্ছে গিয়ে একদম পাতলা করে মুসুরির ডাল, তার সাথে কলকাতার বেগুন ভাজা, পুনের নয় কিন্তু, কেননা এখানের বেগুন তো আমি বারবারই বলেছি যে খোসাটা একটু তিতকুটে হয়। তো বেগুন ভাজা আর হচ্ছে গিয়ে লাল লাল করে মটনের ঝোল, ভাত, চাটনি, ঠিক আছে, আর একটু পেঁয়াজ কেটে রেখেছি। আজকে আমার রান্নাঘরটা একটু অগোছালোই লাগবে তোমাদের দেখতে। আসলে 3 জনের রান্না করি, 2.5 জনের রান্না করি বলো, সেখানে দুবেলা মিলিয়ে এখন অনেকজনের রান্না 6:30 অগোছালো তোমার। এই যে বাবান ওয়েট করছে তাই তো। হ্যাঁ, সকালবেলায় যে একবার শুনেছে যে দিদিভাই মটন করছে, এই সিট ধরে বসে আছে, আগে আমি তারপর সবকিছু। চুলটা একটু দেখা, বাবানের কালকে সেলুনে নিয়ে গেছিলাম চুল কাটতে, দেখা একটু ওঠ একটু ঘোরা। এ বাবা, লাইন ফাইন দিয়ে কি সব করেছে রে। তুই ওখানে আবার কি কাটতে জানি, পটলের সেলুন কাটিস না কলকাতায়? দেবে তো এরকম ভাবে কেটে? তোকে দেখাতে হবে, ছবি তুলে নিয়ে যাবি, বলবি এরকম ভাবে কেটে দাও আমাকে। সে কালকে গেছে, কি খুশি, কেটে দিয়েছে। হ্যাঁ, না তোকে তো আমি বলে দিয়েছি। বলো কি করব? জুতো কোথায়? কি খুঁজছো কিছু খুঁজছি না, একটু মটনটা দেখাবে না? হ্যাঁ, দেখি লাল হয়েছে তো। মানে আমরা প্রায় হয়তো 20-25 দিন বাদেই এতটা রিচ। তাও দেখো, ঝোল করেছি, মানে খুব একটা কিন্তু মশলা দিইনি, লঙ্কার গুঁড়োর জন্যই রংটা হয়েছে এবং কষানোর জন্য। ঝোলটা কিন্তু পাতলাই, তা স্পন্দনকে দেবো কিন্তু বুঝে শুনে। আচ্ছা, কচি পাঠা আছে না তো শিল্পী? হ্যাঁ, এটা তো মদিনা থেকে এনেছি। হ্যাঁ, এখানে কিন্তু রেয়াজির হচ্ছে ভালো হচ্ছে অম্বিকা। হ্যাঁ, তাই না? সৌরভদা ডেকেছিল যেটা খেয়েছিস। দেখা এখানে বস, তুই তো মটন দুটো তোকে দেবো বাবা, তুই এরকম করিস না, তোকে মটন দেওয়া হবে। না বলো না, না সেরকম বলছি। তা আমরা এটা হচ্ছে কচি পাঠার যে ব্যাপারটা থাকে, সেটা হচ্ছে মদিনার মাংস। আর তুমি যে ভালো যদি রেয়াজি শিখতে হয় তাহলে সেটা হচ্ছে অম্বিকার মাংস। মানুষ থাকতে থাকতে কত কিছু শিখে যায় বলো। একদম। প্রথম অম্বিকার খোঁজটা সৌরভদা আমাদের ভালোই দিয়েছিল, খেয়ে তারপরে একটা রেস্টুরেন্টে খেতে গেছি, তখন বলছে এইরকম সব কচি মাংস খেতে গেলে তোমাকে মদিনা থেকে নিতে হবে, ওনাদের থেকে। বিশাল ভিড় হয় রবিবারের, বিশাল ভিড়। চলো, তার এমনি রান্না হয়ে গেছে তো? হ্যাঁ গো, রান্না হয়ে গেছে, এবার বেড়ে ফেলবো। চলো বেড়ে ফেলো। আর আজকে যেহেতু বললাম না যে স্পন্দনের জন্মদিনের খাওয়া দাওয়া সেলিব্রেশন হচ্ছে, বার্থডে। এই দেখো একটা জিনিস দেখাই। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে মানির ছোটবেলার গ্লাস। হ্যাঁ, এটা মানির মায়ের দেওয়া না মানি। হ্যাঁ, এটা 1 পোয়া করে বাতাসার জল, দুধ, তারপরে মিছরির জল, এগুলো মাপ করে করে ছোটবেলায় মানি খেত। তাই এই গ্লাসটা তুলে রেখেছিল, পালিশ করে নিয়ে এসেছে। আজকে মানুষ এই গ্লাসটাতেই জল খাবে, খুব ভারী, ও তুলে খেতে পারবে না, তাই না বলো? চল তাহলে বেড়ে ফেলি। হ্যাঁ, বেড়ে ফেলো। স্পন্দনের জন্য বাড়ছি তো, একটু বুঝে তুলতে হচ্ছে। এই 2 টুকরো খেলেই ওর অনেক। ও, আরেকটা জিনিস খেতে চেয়েছে। কি? আরে ওই আড্ডিটা। ও, নেললি পিস নাকি? না, ওটা তো ছেড়ে গেছে, ওটাই আর মাংস নেই। এটাই কিছু নেই, ভেতরে বোন ম্যারোটা আছে। হ্যাঁ, না এটাই মা একটু দেবে, ওটা ধরবো। ঠিক আছে, এটা ছেলের। বাহ।
থাকবে লাঞ্চের থালা। তো একেবারে রেডি করে নিয়েছি। স্পন্দন কিন্তু এতটা মটন খেতে পারবে না গো, পাটিটা বড়াতে হবে তো, থামলাইনে একটা ছবিও দেবো, সেই জন্য আরো 2 টুকরো ওপরে বেশি তুলে দিয়েছি। আর বেগুন ভাজাটা দেখে ভাজাও একদম খেতে পারবে না, বেগুনটা পুরো মাখনের মতো, আর এখানে কাটলেই গজ করে দানা। তো ঠিক আছে, আমরা এবার লাঞ্চটা তাড়াতাড়ি করে সবাই মিলে সেরে ফেলি, আবার একটু পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। हरे जय जय राम कृष्ण हरे जय जय राम कृष्ण हरे जय अलंका हुए पुण्य पूजा हे स्वरासी सुंदरकामरे श्री हरे দুপুরবেলা তো আজকে একটা হেভি লাঞ্চ হলো, মাটন টাটন খেয়ে সবাই আর কি জোরদার ঘুম দিল। তো বিকাল হয়েছে, এখন আমি, মা, কাকিমা আর বাবা 4 জন বেরিয়েছি একটু হাঁটাহাঁটি করতে। এই সামনের চায়ের দোকানে যাবো, একটু চা খাবো। শিল্পী, সোনাই ওরা এখনও ঘরেই আছে, বাবানও আসেনি। আমি বললাম চলো তোমাদের পাশটা একটু ঘুরে নিয়ে আসি, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। বিকালে চা খেতে বেরিয়েছি আমরা। দেখো বিকালবেলা চা খাবো, তার সঙ্গে টা হবে না এটা তো হয় না। চায়ের দোকানের পাশেই ছিল স্ন্যাক্সের দোকান, সামোসা, বড়া পাও, আরও সব ওদের যা যা ভাজি ফাজি আছে সব পাওয়া যায়। তো আমরা একটু সামোসা খেয়ে নিলাম। সিঙ্গাড়া সামোসার যে ডিফারেন্সটা সেটাও ওরা বুঝতে পারলো, বেশ ভালো ছিল। তো এখন নিয়ার বাই একটা চা শপে যাচ্ছি, ভীষণ ভিড় হয়, ওখানেই চা খাবো। চায়ের দোকানটা ভিড় দেখেছো কীরকম, চারিদিকে লোক। এখন তো তাও 7:30 বেজে গেছে বলে ভিড় কম। সেদিনকে আমি আর বাবা এসেছিলাম, তাই না বাবা? আরও বেশি ভিড় ছিল না? সকাল 6টায় খুলবে, একদম রাত্রির 8টা-9টা অবধি। ভালো না চাটা? খেয়েছো চাটা? দুর্দান্ত, মানে আমি এর আগেও খেয়েছি, খাইয়েছিলি, আজও খাচ্ছি। চায়ের টেস্টটা সত্যিই খুব ভালো। বিকালের হাঁটাহাঁটির পর্ব মোটামুটি শেষ। টুকটাক কিছু কেনাকাটি করার ছিল কালকের সকালের, সেগুলোও নিয়ে নিলাম। মারা তো চা খেয়ে ভীষণ ইমপ্রেসড, বললো নাকি দারুণ হয়েছে চা। সত্যি দোকানের চাটা খুবই ভালো, কোনো অ্যাসিডিটিও হয় না চা খাওয়ার পর। সিঙ্গাড়াটাও ভালো ছিল, বেশ ভালোই। সন্ধ্যেবেলার একটু ঘোরাঘুরি হলো, এখন বাড়ি যাব, তারপর গিয়ে আবার ডিনারের প্রস্তুতি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।